বন্ধু, তোমার খুব জানতে ইচ্ছে করে যে সেই মানুষটা, যে মানুষটার সাথে একটা সময় তোমার খুব সুন্দর সম্পর্ক ছিল, তারপরে বহুদিন হয়ে গেছে, সেই মানুষটা আজ আর তোমার সামনে নেই। তো তোমার ইচ্ছে হয় যে সে কি তোমাকে নিয়ে ভাবে, এখনো কি সে তোমাকে ভালোবাসে, কিংবা সে কি আদৌ ফিরে আসবে তোমার লাইফে। এই রকম বিভিন্ন প্রশ্নের ঝুড়ি নিয়ে বন্ধু তুমি বসে আছো। যদি এমনটা হয় তাহলে আজকে যে টাইমলেস রিডিং আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, তিনটে অবজেক্ট থাকবে, তার মধ্যে থেকে তুমি একটা চুজ করবে। চুজ করলেই তুমি তোমার যে প্রশ্নের অ্যান্সার বন্ধু পেয়ে যাবে। এই মহাবিশ্ব তোমার জন্য কি বার্তা রেখেছে তুমি অবশ্যই আজকে জানতে পারবে। আর এই মহাবিশ্বের উপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, প্রথমে তুমি এখন চোখটা বন্ধ করো এবং মাথাটা শান্ত করো, করে তুমি যাকে মানো তাকে স্মরণ করো এবং তোমার সেই প্রিয় মানুষ, যে মানুষের জন্য তুমি এই রিডিংটা দেখতে এসছো, সেই প্রিয় মানুষের মুখটা তুমি কল্পনা করো। অবশ্যই হাসি মুখ কিন্তু দেখবে, আর তার নাম মনে মনে 3 বার নাও। এবার দেখো, তোমার এখানে অবজেক্ট লাগানো, তুমি ছবি দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে লাল বই, তারপরে হচ্ছে নীল প্রজাপতি এবং তারপরে হচ্ছে চাঁদ। এই তিনটের মধ্যে যেটা তোমার মন চায় তুমি সেটা চুজ করে নাও বন্ধু। তো আশা করি তোমার পছন্দ করা হয়ে গেছে। তো যারা লাল বই চুজ করেছো বন্ধু, সে এখন তোমার নাম শুনেই সে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সে এমন কিছু মুহূর্ত তোমার সাথে কাটিয়েছিল, আমি জানি না কি মুহূর্ত, কিছু স্পেশাল মুহূর্ত। সেই মুহূর্তগুলো সে মারাত্মকভাবে বন্ধু মনে করে। বিশেষ করে যখন রাতের সময় সে ঘুমোতে যায়, তখন সেই স্মৃতিগুলো, যেগুলো স্পেশাল মোমেন্ট তোমার সম্পর্কে ছিল, সে এখনও মনে করে। এখনও কিন্তু তার মনে তোমার প্রতি যে ইমোশন, সেটা কিন্তু বন্ধু বাঁচা আছে। এখনও কানেকশন তোমাদের এনার্জি লেভেলে শেষ হয়ে যায়নি, পুরোপুরি কেটে যায়নি। তোমার সোল, তার সোল, দুজনে এখনও এনার্জেটিক্যালি বন্ধু কানেক্টেড। তবে তোমাকে নিয়ে ও এতদিন যে অ্যাকশন নেয়নি, এতদিন যে কদিনই হয়ে গেছে তোমরা মানে সম্পর্কে নেই, তার কোনো না কোনো রিজন ছিল। কোনো না কোনো থার্ড পার্টি হতে পারে এখানে, তার কেরিয়ার হতে পারে, কোনো রোমান্টিক পার্টনার হতে পারে, তার ফ্যামিলি, যা কিছু হতে পারে। তার জন্য সে হয়তো এতদিন অ্যাকশন নিতে পারেনি, কিন্তু এখন মহাবিশ্ব বলছে যে বন্ধু অ্যাকশন নেওয়ার সময় হয়ে গেছে। সে রিয়েলাইজ করতে পারছে তার ভিতরে তোমার প্রতি যে ইমোশন, সেই ইমোশন এতটাই মারাত্মক লেভেলে গিয়ে ট্রিগার হচ্ছে যে তোমার সাথে যে কাটানো পুরনো যে স্মৃতি, যে স্পেশাল মোমেন্ট, সে হয়তো প্রতি রাতে সেটাই ভাবে, সেটাই মনে করে। মহাবিশ্ব বলছে যে অপ্রত্যাশিতভাবে কোনো কল বন্ধু তোমার কাছে খুব তাড়াতাড়ি হয়তো আসতে চলেছে। এই মহাবিশ্বের অন্তত তাই বার্তা। যদি এই রিডিং ক্লেম করতে চাও তাহলে অবশ্যই লেখো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি, কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স, যে কোনো একটা লিখতে পারো। এরপরে বন্ধু নীল প্রজাপতি। সে নীল প্রজাপতি যারা চুজ করেছো, তাদের যে পার্টনার,
বন্ধু সে খুব কৌতূহল, তার তোমাকে নিয়ে প্রচণ্ড কৌতূহল যে তুমি কি করছো, তুমি কি অন্য কারোর সাথে রিলেশনে গেছো কিনা, তুমি কি ভালো আছো, তোমার সম্বন্ধে হাজারটা প্রশ্ন বন্ধু গুছিয়ে রেখেছে। সে এতটাই জানতে চায় যে সে তোমাকে স্টক করছে। তুমি হয়তো ভাবছো যে তোমাকে ব্লক করে রেখেছে, কিন্তু তুমি জানো না অন্য কোনো আইডি, অন্য কোনো কিছু দিয়ে কিন্তু বন্ধু সে তোমাকে রীতিমতো স্টক করছে মারাত্মকভাবে। তোমার সোশ্যাল মিডিয়া কিংবা তোমার কমন ফ্রেন্ড, সে যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই মহাবিশ্ব বলছে যে সে জানতে চায় তোমার সম্বন্ধে। তুমি কি করছো, তুমি কেমন আছো, তুমি জীবনে কষ্টে আছো না জীবনে দুঃখে আছো না সুখে আছো, বিভিন্ন কথা তার মধ্যে বন্ধু সেগুলো রয়েছে। এবং সে স্টক করছে মারাত্মকভাবে, মানে যা তুমি কল্পনা করতে পারো না। আর সব থেকে বড় কথা, ওর যে অ্যাকশন হবে মহাবিশ্ব বলছে এটা ইমিডিয়েট অ্যাকশন হতে পারে। 7 to 15 ডেজের মধ্যে কোনো কমিউনিকেশন, কোনো রকম সাইন, কোনো কিছু একটা হয়তো তুমি পেতে পারো সেই মানুষটার তরফ থেকে, এটা মহাবিশ্ব বলছে। আর এটাও বলছে যে তার ভিতরে যে আবেগ, সেই আবেগ বন্ধু কিন্তু কিছুতেই কমেনি। হতে পারে তার প্রবলেম ছিল, অন্য কোনো প্রবলেম থাকতেই পারে, কিন্তু নর্মালি এখন যে বার্তা মহাবিশ্ব দিচ্ছে যে এই মুহূর্তে সেই মানুষটা তোমাকে নিয়ে মারাত্মক লেভেলের স্টক করছে এবং সে জানতে চাইছে। সব থেকে বড় কথা, সে প্রচণ্ড কৌতূহল তোমাকে নিয়ে। তো 7 to 15 ডেজের মধ্যে কোনো কিছু সাইন, কোনো কানেকশন, কোনো কিছু হয়তো তুমি আশা করতে পারো, মহাবিশ্ব তাই বলছে। তো যদি এই রিডিং ক্লেম করতে চাও অবশ্যই কমেন্ট করো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। বন্ধু এরপরে যারা চাঁদ চুজ করেছো, বন্ধু যারা চাঁদ চুজ করেছো তাদের পার্টনার মানে তোমার কথা শুনলে, তোমার নাম শুনলেই তাদের ভিতরে আবেগের ঢেউ ওঠে। মানে হয়তো ধরো সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কোনো কারণে তোমার মতো নাম দেখলো, তোমার নাম দেখা মাত্রই তার বুকের ভিতরে এতটাই আবেগের ঢেউ, মানে বলতে পারো তা তুমি কল্পনা করতে পারবে না। এবার যে কথাগুলো তার বলা হয়নি তোমাকে, অনেক কিছু আছে যেগুলো না বলা কথা, সেই না বলা কথাগুলো যে কারণের জন্য তোমাদের দুজনের রিলেশন হয়তো কাট অফ হয়েছে কিংবা তোমরা নো কন্ট্যাক্টে আছো, সেই কারণগুলো, সেই কথাগুলো সেই মানুষটা তোমাকে বলতে চায় বন্ধু। তার বুকের ভিতরে না বলা কথা মারাত্মক লেভেলে রয়েছে। সে মনে মনে এখন চাইছে, তার যে ফিলিং, যে একটি বার সে তোমার সাথে দেখা করবে কিংবা একটি বার সে যদি তোমার সাথে কথা বলতে পারতো, তাহলে তোমাকে তার না বলা কথাগুলো সেগুলো কিন্তু সে বলতে পারতো। সে এখন এতটাই এই অনুতপ্ত অবস্থায় ভুগছে, মানে হতে পারে এখানে কার দোষ, তোমার না তার, হতে পারে যে কোনো একটা, কিন্তু সেই মানুষটা এখন কিন্তু তোমাকে পাওয়ার জন্য সে মারাত্মক লেভেলের অনুতপ্ত। সে রিগ্রেট করছে, সে দরকার পড়লে তোমার কাছে ক্ষমা চাইবে, এমন মানসিকতা নিয়ে কিন্তু বন্ধু সে এই মুহূর্তে আছে। সে দেখাচ্ছে বাইরে সে দেখাচ্ছে খুব স্ট্রং, মানে তুমি বুঝতেই পারবে না তার অ্যাটিটিউড কিংবা তার বিভিন্ন ব্যবহার দেখে, কিন্তু ভিতরে এতটাই অনুতপ্ত সে, মানে এতটাই, যার মানে তার কারণে যে ও বলতে পারেনি, যে না বলা কথা, সেই না বলা কথাটা ও একটি বার তোমাকে বন্ধু বলতে চায়, একবার তোমার সাথে দেখা করে কিংবা কথা বলতে চায়। তো এই রিডিং যদি ক্লেম করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে একটা লিখে যাও যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।